আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে শামসী রাজ্য দান করার আশ্বাস দিয়েছিলেন। সে মর্মে আল জিহাদের অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত নিতে আদেশ দিলেন এবং জিহাদি অবতীর্ণ হওয়ার পূর্বে বনী ইসরায়েলের ১২ গোত্রের ১২ জন নেতা বাছাই করে সেখানে প্রেরণ করতে বললেন। তারা সেখানে গিয়ে জিহাদের স্থান, অবস্থান ও পরিবেশ সম্বন্ধে জ্ঞান অর্জন করবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে বনী ইসরায়েলের ১২ গোত্র থেকে ১২ জন লোক বাছাই করে তাদেরকে সিরিয়া প্রেরণ করলেন। সেখানে গিয়ে তারা বিরাটময় লোকের সাথে সাক্ষাৎ পেল এবং বিরাট বিরাট ফলমূল দেখল, যা তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি। কথিত আছে, তখন সেখানে যে আঙুর উৎপন্ন হতো তার একটি আঙুর মিশরের ১০ জনের খাদ্যের জন্য যথেষ্ট ছিল। তার ওজন ছিল প্রায় কয়েকশো মণ। একটি আনারসের খোসার ভিতরে মিশরের ১০ জন লোক বসবাস করতে পারত। একটি কলার ওজন ছিল ৮-৯ মণ। এগুলো ১০ জনের কম লোকেরা উঠাতে পারত না। সেখানে মানুষ ছিল তেজিক, দীর্ঘকায়। তার মধ্যে খুঁজবেন জনক নামে একজন ব্যক্তি ছিল, সর্বাধিক লম্বা। সে নাকি ৩,০০০ গজ লম্বা ছিল। সমুদ্রের হাঁটু পরিমাণ পানির বেশি কোথাও দেখা যায়নি। উদ্বেগজনক ছিল। হযরত সালামের গোত্রে সে ৩৫০০ বছর বেঁচে ছিল। বনী ইসরায়েলের ১২ জন নেতা সূর্যের কাছে গিয়ে তাকে দেখামাত্রই ভয়ে দাঁতে খিল লেগে গেল। এত দীর্ঘ মানুষ হতে পারে তা কল্পনাও করতে পারেনি। ওদেরকে দেখে জিজ্ঞেস করলো, তোমরা কারা, কি জন্য এসেছো? তখন তারা বলল, আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাম এখানকার অবস্থা জানার জন্য প্রেরণ করেছে। আমরা তোমাদের সাথে জিহাদ করার জন্য এসেছি। আল্লাহ তাআলার কাছ থেকে আদেশ পেয়েছি, তাই জিহাদের জন্য প্রাথমিক প্রস্তুতি নিতে আমরা এসেছি। তখন তিনি বিরাট দাঁত বের করে অট্টহাসি দিল। অতঃপর তাদেরকে নিয়ে পকেটে পুরে নিল। ওই লোকটি ইসরায়েল গোত্রের ১২ জন লোককে নিয়ে বাড়ি চলে গেল এবং তার স্ত্রীর নিকট গিয়ে তাদের পকেট থেকে বের করে মাটিতে রাখল এবং তাদের পিপিলিকার ন্যায় পিষে মারার কথা বলল। তখন তার স্ত্রী বলে, এই দুর্বল মানুষ মেরে কোনো সুনাম হবে না। এই কাজে আল্লাহ তাআলা নারাজ হতে পারেন। তার চেয়ে এদেরকে ছেড়ে দিয়ে তাদের দেশ ত্যাগ করার কথা বলো। সে তার স্ত্রীর কথা অনুসারে সকলকে ছেড়ে দিল এবং বলল, এখনই এই দেশ ছেড়ে চলে যাও, আর কোনোদিন যেন এখানে না দেখি। বনী ইসরায়েলের ১২ জন নেতার মধ্যে ঈসা ও কালু নামের ২ জন ছাড়া সকলে অত্যন্ত ভীত ছিল। সকলে দ্রুত দৌড়দৌড়ি করে দেশে ফিরল। তারা দেশে ফিরে সকলে একমত হয়েছিল যে সিরিয়ায় প্রকৃত ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামের ছাড়া অন্য কারোর সাথে বলা যাবে না। এমনিতে তারা জিহাদে যেতে অনিচ্ছুক। তারপর যদি এই বিদ্যাকার মানুষের কথা তারা অবগত হয়, তাহলে কেউ আর এই পথে পা বাড়াবে না। এই সিদ্ধান্তের পর তারা ৫ দিন যাবৎ বিশ্রাম নিল। তারপরে হযরত মুসা আলাইহিস সালামের নিকট সমস্ত ঘটনা বলল। হযরত মুসা আলাইহিস সালাম ঘটনা শুনে বিস্মিত হলেন। আল্লাহ তাআলার নির্দেশ তাকে অবশ্যই কার্যকর করতে হবে। তাই তিনি সকল বনী ইসরায়েলকে সিরিয়া যাত্রার নির্দেশ দিলেন। হযরত মুসা আলাইহিস সালামের এই কথা অগ্রাহ্য করার ক্ষমতা কারণেই তাই তারা প্রস্তুত হয়ে রওনা করল। বনী ইসরায়েলের ১২টি গোত্র, প্রায় ৬ লক্ষ লোক সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। এর মধ্যে সেরা সফরকারী ১২ জনের মধ্যে ২ জন নেতা ঈসা ও কালু ছাড়া বাকি ১০ জন নিজ নিজ পথ ভঙ্গ করে গোত্রের নিকট সিরিয়ার বিপদের খবর জানিয়েছিলেন। তখনই প্রায় সকল মানুষের মনে ভীষণ ভীতির সৃষ্টি হলো। ফলে তারা নবীর সাথে সিরিয়া যেতে অস্বীকার করল। হযরত মুসা আলাইহিস সালাম এই খবর জানতে পেরে তাদের ১২ জনকে আল্লাহ তাআলার বিজয়ের অঙ্গীকার শোনাতে লাগলেন। বিশেষ করে ঈসা ও কালু সর্বোত্তম ঘুরে ঘুরে মানুষকে অভয় দিতে লাগলেন। সারাদিন পথ চলার পর রাত্রি বিরতির জন্য নয়, সকলকে নিয়ে এক পাহাড়ি এলাকায় অবস্থান নিলেন। রাত্রিবেলা বনী ইসরায়েল লোকের সিরিয়া যাত্রা শুরু করার বদলে মিশরের অভিমুখে রওনা করল। গভীর রাত পর্যন্ত হেঁটে তারা এক স্থানে উপস্থিত হলো। জায়গাটি ছিল ফিলিস্তিনি জর্ডান ও মিশরের মাঝখানে অবস্থিত। এর দূরত্ব ছিল ১০০ কিলোমিটার এবং প্রস্থ ছিল ৬০ কিলোমিটার।
বনি ইসরায়েলের ময়দানে সে আর সম্মুখে অগ্রসর হতে পারল না। কেমন যেন অবস্থা হলো। তারা সেখান থেকে হাঁটা আরম্ভ করলো। কয়েক ঘন্টা পর সেখানে এসে পৌঁছলো। মিশর যাত্রার উদ্দেশ্যে তারা দিবারাত্র হাঁটতে লাগলো, কিন্তু ঘুরে ফিরে তারা একই জায়গায় এসে পৌঁছায়। সম্মুখে পিছনে তারা কোনো দিকে যেতে পারে না। শুধু তাই নয়, ময়দানের মধ্যে দিবারাত ঘুরতে থাকে। অনেকে মনে এটা হয়তো মুসা আলাহিসাল্লাম বদলের ফল। অতএব হযরত মুসা আলাহিসাল্লামের নিকট ক্ষমা প্রার্থনা করা ছাড়া কোনো উপায় নেই। হযরত মুসা আলাহিসাল্লাম বনি ইসরায়েলকে বাধা প্রদান করে কোনো রকমের জিহাদের জন্য সিরিয়ায় যাত্রায় রাজি করতে পারলেন না। অবশেষে তিনি হযরত হারুন আলাইহিসসালাম, ঈসা ও কালুকে নিয়ে সিরিয়া যাত্রা শুরু করলেন। বাকি সমস্ত লোকেরা মিশর ফিরে যাওয়ার উদ্দেশ্যে ময়দানে উপস্থিত হলো। হযরত মুসা আলাইহিসসালাম সিরিয়ায় পৌঁছে প্রথমেই লোকের স্ত্রীর নিকট গেলেন এবং তাকে বললেন, আমি আল্লাহর নবী মুসা, আমি তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। তুমি এখন কালিমা পাঠ করো, অন্যথায় আমি তোমার সাথে জিহাদ করব। হযরত মুসা আলাইহিসসালামের কথা শুনে বলল, তুমি সেই নবী যে নীল নদে ডুবে মেরেছ, তবে আমাকে মারা এত সহজ সাধ্য নয়। তুমি তোমার আল্লাহকে নিয়ে দেশে যাও, আমাকে বিরক্ত করো না। বেশি বাড়াবাড়ি করলে পাহাড়ে চাপা দিয়ে পিষে মেরে দেব। হযরত মুসা আলাইহিসসালামের পূজার কথা শুনে তিনি যাতে লাঠির উপর ভর করে পা দিয়ে উঠে লাঠি ঘুরিয়ে তাকে আঘাত করলো। এই আঘাতটি মাটি থেকে 120 গজ উপরে লাগে। তাতেও যে আঁঠু দিয়ে আঘাত করলো সে উজ এর আঘাতে ভীষণ যন্ত্রণা বোধ করে এবং অধিক ক্রোধিত হয়ে পার্বত্য এলাকার দিকে দৌড় দেয়। অল্পক্ষণের মধ্যে সে বিশাল পর্বত উড়িয়ে মাথায় তুলে হযরত মুসা আলাইহিসসালামের দিকে ফিরে আসতে থাকে। পথিমধ্যে বড় পাখি এসে ওদের মাথার উপরে বর দিয়ে ছিদ্র করতে থাকে। পাখির বিরাট বিরাট ঠোঁট দ্বারা ক্রমাগত আঘাতের পর আঘাত করতে থাকায় একটু পরে বিরাট গর্ত হয়ে যায়, মাথা পর্যন্ত এসে যায়। গর্তটি মাথার অতি নিকটবর্তী হঠাৎ একটি শব্দ করে। পাহাড়টি তার মাথার পরে যায়। তার কাঁধে এসে পাহাড় থেকে পরে ওদের মাথা, চোখ, মুখ সবই পর্বতের মধ্যে চলে যায়। এখন সে আর কিছুই দেখতে পায় না। এখন সে পরবর্তী মাথার উপর দিয়ে উড়িয়ে ফেলে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করলো, কিন্তু পরবর্তী এমনভাবে আটকে গেল যে বহু চেষ্টা করে সে পর্বতটি উঠাতে পারল না। তখন সে মনে মনে ভাবলো, এটাকে আরেক পাহাড়ের সাথে আঘাত দিয়ে ভেঙে চুরমার করে ফেলতে হবে। এভাবে ভাবনা চিন্তা করে আস্তে আস্তে সে সময়ের দিকে অগ্রসর হতে থাকে। হঠাৎ একটি নদীর ভাঙন পাড়িতে সে উপর হয়ে নদীতে পড়ে যায়। তখন তার মাথা পর্বতের পাহাড়ের পানির মধ্যে নিমজ্জিত হয়, উপরে উঠে যায়। বহু চেষ্টা চালিয়েও সে উঠতে পারল না। প্রায় 2 ঘন্টা পর সে ওখানে ছটপট করে অবশেষে মৃত্যুবরণ করে। হযরত মুসা আলাইহিসসালাম, হযরত হারুন আলাইহিসসালাম, ঈসা ও কালু বহুদূরে বসে পুজোর অন্তিম অবস্থা দেখতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। অতঃপর তার সঙ্গীকে আর অগ্রসর না হয়ে বনি ইসরায়েলের নিকট চলে আসে। বনি ইসরায়েলের নিকট এসে দেখেন তার আত্মীয়রা ময়দান প্রদক্ষিণ করে চলছে, কেউ ময়দানের বাইরে যেতে পারছে না। হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে বললেন, তোমরা দানবকৃতির যে উজির ভয়ে মিশর ফিরে আসছিলে, সে উজির আজ মৃত্যুবরণ করেছে। এখন আর তোমাদের ভয় নেই। এখন আমার সাথে সিরিয়া চলো। কিন্তু তারা রাজি হলো না। তারা বলল, আমরা দুঃখ কষ্ট ভোগ করলেও সিরিয়া যাব না। যদি আমাদের মৃত্যুবরণ করতে হয় তাতেও আমরা সম্মত নয়, কিন্তু সিরিয়া যেতে রাজি নয়। হযরত মুসা আলাইহিসসালাম তখন আর কি করবে, নিরুপায় হয়ে তিনি সেখান থেকে গেলেন। ময়দানটি ছিল একেবারে ফাঁকা, সেখানে কোনো গাছপালা, খাদ্য কিছুই ছিল না। এক প্রান্তে কাটা গাছের এক জঙ্গল ছিল, সেখানে কোনো খাদ্য বা পশু ছিল না। বনী ইসরায়েলদের মজুদ খাদ্য শেষ হয়ে গেল। তারা হযরত মুসা আলাইহিসসালামের নিকট গিয়ে বললেন, হে নবী, আমরা আপনাকে সঠিক নবী বলে বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার উপর আমাদের ঈমান বহাল আছে। আমরা আপনার অনুগত। আমরা এই জিহাদের হুকুম ব্যতীত আর সকল হুকুম পালন করতে সম্মত আছি। আমরা সকলে আপনার আত্মীয় স্বজন ও বংশীয় লোক। এখন আমরা খাদ্যভাবে মৃত্যুবরণ করব, আর আপনি তা নীরবে সহ্য করবেন। আপনি আমাদের খাদ্যের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম বনী ইসরায়েলদের কথা উপেক্ষা করতে পারলেন না। তিনি তাদের মোহাব্বতে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন,
এবং খাদ্যের ব্যবস্থা চাইলেন। আল্লাহ তাআলা নবীর দেওয়া পরিপ্রেক্ষিতে বললেন, হে নবী, তুমি তোমার অবাধ্য কর্মের জন্য যে বরাদ্দ করেছিল আলাদা করে কবুল করেছি। এখন তাদের জন্য দোয়া করছো, এটা তোমার আল্লাহ কবুল করবে না। তোমার বংশের লোকেরা এই ময়দানে 40 বছর কাটাবে, এটাই তাদের শাস্তি হিসাবে মঞ্জুর করা হয়েছে। হ্যাঁ, তাদের আহারের ব্যবস্থা করে দেওয়া হবে। তাদের জন্য মান্না ও সলমান নামে 2 রকমের খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর পরদিন ভোরবেলা থেকে ফলের ন্যায় এক প্রকার ফল বৃষ্টি দ্বারা আকাশ থেকে পতিত হতে থাকে। ফলগুলো খুবই মিষ্টি ও তৃপ্তিদায়ক। লোকেরা এই ফলগুলো কুড়িয়ে নিয়ে খেতে শুরু করে। এক প্রকার ছোট ছোট পাখি যাকে যাকে আসে তাদের কাছে বসতো। তারা এই পাখি জবাই করে তার গোশত ভুনা করে খেত। তো এভাবে তাদের দিন গুজরান হতে থাকে। প্রখর রোদে পানির অভাব এবং ইসরায়েলরা গভীর যন্ত্রণার সম্মুখীন হলো। তখন ঈসা আলাইহিসসালামের নিকট পানি এবং ছায়া প্রাপ্তির আবেদন করলো। নবী দোয়া করলো, আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ জানালেন। আল্লাহ তাআলা তখন তাদের জন্য স্থায়ীভাবে মেঘমালার ব্যবস্থা করে দিলেন, যাতে তারা রোদের তাপ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হয়। অতঃপর পানির ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তার হাতের লাঠি দ্বারা নির্দিষ্ট এক পাথরের উপর আঘাত করতে বলল। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অনুসারে উক্ত পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে লাগলো। সেখান থেকে 12টি পানির নহর প্রবাহিত হতে আরম্ভ করলো। তখন ইসরায়েলের লোকের মধ্যে সখ্য ছিল না। তারা প্রত্যেকে অপরের চাইতে বুনিয়াদি বলে দাবি করত, যার ফলে একদল লোকেরা অপরের খাদ্য পানির মতো বিখ্যাত হতে চাইত না। এই অন্তদ্বন্দ্ব তাদের মাঝে দীর্ঘকাল থেকে বলবৎ ছিল। এই অবস্থা চলাকালীন সময়ে বনী ইসরায়েলরা রাতে ময়দান থেকে বের হওয়ার চেষ্টায় অব্যাহত রাখে, কিন্তু কারো পক্ষে তা সম্ভব হয় না। সারাদিন সারা রাত হাঁটার পরে যেখানে মানুষ সেখানেই ফিরে আসতো। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ করে বনী ইসরায়েলদের নিয়ে জিহাদের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। অতএব রবের পক্ষ থেকে আর আদেশের পরিপন্থী মিশরের পথ প্রদর্শন করা কোনো ক্রমে সম্ভব ছিল না। তাই তিনি তাদের রক্ষার জন্য সেরা গমনের কথা ছাড়া তার উপায় ছিল না। আর সিরিয়ার বিষয় এবং ইসরায়েলের দল আদৌ সম্মত ছিল না। এমন অবস্থায় বনী ইসরায়েলের সাথে হযরত মুসা আলাইহিস সালামকে ময়দানে বসবাস করতে হলো। যদিও কয়েক বছর কষ্ট করে বনী ইসরায়েলরা অতিষ্ঠ হয়ে যায়, তখন তারা হযরত মুসা আলাইহিস সালামের নিকট সিরিয়া যাওয়ার ওয়াদা করেন। কিন্তু এ সময় হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি প্রার্থনা করে। তখন আল্লাহ তাআলা তাদের সিরিয়া যাওয়ার অনুমতি দিলেন না, বরং আল্লাহর নবীকে জানিয়ে দিলেন যে তিনি ময়দানে তাদেরকে এভাবে 40 বছর শাস্তি ভোগ করতে হবে, তারপর মুক্তি পাবে এবং সিরিয়ার বিজয় হবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘোষণার পর আর কোনো কথা বলতে সাহস পেলেন না। বনী ইসরায়েলের সাথে তিনিও ময়দানে থেকে গেলেন। বনী ইসরায়েলের লোকেরা আসমানি খাদ্য মান্না ও সালোয়া নিয়মিত খেতে লাগলো এবং বস্তাবন্দি করে জমা রাখতো। হযরত মুসা আলাইহিস সালামের খাদ্য জমা করতে নিষেধ করত, কিন্তু তারা তা শুনল না। প্রায় 1 মাসের খাদ্য জমা করে রেখেছিল। তখন আল্লাহ তাআলা উক্ত আসমানি খাবার বন্ধ করে দেন। তখন তারা অস্থির হয়ে পড়ে এবং হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহর দরবারে দোয়া করে খাদ্যের ব্যবস্থা করতে বলেন। হযরত মুসা আলাইহিস সালাম তাদের খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। তখন আল্লাহ তাদের খাদ্যের পরিমাণ কমিয়ে দেয়, আবার খাদ্য দিতে আরম্ভ করেন। আল্লাহ তাআলা যে পরিমাণ খাদ্য তাদের দিত সে খাবার তারা সংগ্রহ করে রাখতে পারত না। একথা ঘনিষ্ঠ লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের নিকট বলল, হে নবী, আমরা একঘেয়ে খাবার আর কতদিন খাবো? আমাদের এই খাদ্য অরুচি ধরে গেছে। অতএব আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আমাদের জন্য শাকসবজি, তরকারি, পেঁয়াজ, রসুন ইত্যাদি জাতীয় খাবারের ব্যবস্থা করুক। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট এই খাবারের বিষয়ে আলোচনা করলে আল্লাহ তাআলা এ দাবি প্রত্যাখ্যান করেন এবং বলেন যে তাদের শাস্তি দেওয়ার জন্য এই খাবার বরাদ্দ করা হয়েছে। অতএব রুচি পরিবর্তনের জন্য কোনো ব্যবস্থা করা হবে না। হ্যাঁ, তারা যদি রুচি পরিবর্তনের জন্য বিভিন্ন খাবারের দাবি করে তবে তাদেরকে পার্শ্ববর্তী শহরে যেতে বলুন, কিন্তু বাস্তব ক্ষেত্রে তাদের পক্ষে 40 বছরের মধ্যে কোনো শহরে যাওয়ার ক্ষমতা নেই। বনী ইসরায়েলরা তখন হযরত মুসা আলাইহিস সালামের উপর অনেক উত্ত্যক্ত করছে, দাবি আদায় করে অনেক সুযোগ সুবিধা তারা ভোগ করছে। যদি হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন তাদের প্রতি আন্তরিক এবং তাদের দাবিসমূহ আল্লাহর দরবারে মঞ্জুর না করে দিতেন,
তাহলে তারা শেয়াল কুকুরের ন্যায় অল্প দিনের মধ্যে শহর ধ্বংস হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালামের বিচার করলে তাদের থেকে ভীতু হয়ে ভালোভাবে জীবনযাপন করতেন, কিন্তু সে চিন্তা কোনোদিন তার মাথায় উধাও হয়নি। এভাবে তিনি ৩০ বছর অতিবাহিত করার পর ওখানে তিনি ইন্তেকাল করেন। যেদিন ৪০ বছর পূর্ণ হলো সেদিন তার আত্মীয়রা ময়দান থেকে বের হওয়ার পথ খুঁজে পেল। ৪০ বছর পর একদিনও আর তাদের সেখানে অবস্থান করতে হয়নি। তারা ওখান থেকে বের হয়ে নিজেদের দেশ মিশরে চলে গেলেন। আর তারপর কালু ও ঈশার সাথে সিরিয়া বিজয়ের জন্য রওনা করলো। কালু ও ঈশা উভয় আল্লাহর পক্ষ থেকে কোনো বাড়তি লাভ করেননি। তারা হযরত মুসা আলাইহিস সালামের কাঙ্ক্ষিত আশায় সিরিয়া বিজয় বাস্তবায়িত করলো, যে বিজয় অর্জনের কথা ছিল ৪০ বছর পূর্বে। বনী ইসরায়েলরা নাফরমানের জন্য তা অর্জন হলো ৪০ বছর পরে।